আসসালামু আলাইকুম। রসায়নের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি থাকবে, প্রশ্নে আছে যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। এখন জারণ বিক্রিয়া ও বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, এই বিক্রিয়াটা ব্যাখ্যা করব। দেখেন, আমরা জানি যে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। কি বললাম? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এখন আমি আজকে আরো একটু বিষয় জানাবো, সেটি হচ্ছে যদি জারণ মান বাড়লে বা বৃদ্ধি পেলে, জারণ মান যখন বৃদ্ধি পাবে তখন ওই বিক্রিয়ার হবে জারণ। জারণ মান কমলে জারণ মান জারণ মান কমলে ওই বিক্রিয়া হয় বিজারণ। জারণ মান বাড়লে হয় জারণ, আর জারণ মান যদি কমে, মানে আধানের পরিমাণের কথা বলতেছিলাম আর কি। এখন আমরা একটি বিক্রিয়া খেয়াল করব। দেখেন, আমরা আজকে বিক্রিয়াটির মূল উদ্দেশ্য হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে একসাথে ঘটে সেটা আলোচনা করা। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন দেখেন, আমরা বিক্রিয়কে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জিঙ্ক ও কপার সালফেট। দেখেন, আমরা জানি যে কোনো মৌল তার জারণ সংখ্যা 0 মুক্ত অবস্থায়। আবার কপারের জারণ সংখ্যা 2, সালফেটের জারণ সংখ্যা -2, জিঙ্কের +2 উৎপাদে, সালফেটের -2 কিন্তু কপারের। এখন দেখেন, আমরা এই প্লাস মাইনাস, দেখেন কপারকে যদি আমরা এখানে একটি গল্পের মাধ্যমে বলতেছি নায়ক মনে করলাম কপার 2+ আছে, নায়ক বাপ্পার আছে। আর জিঙ্ক হচ্ছে এখানে আমাদের অন্য একটি নায়ক, এবং সালফেট 2- আয়ন হচ্ছে একটা নায়িকা। আমরা মনে করি যে জিঙ্ক আরেকটি নায়ক। এখন বাপ্পারাজ তো যে কোনো একটা মেয়ে, মনে করেন নায়িকাকে অনেকদিন দেখে শুনে রাখার পরে নতুন নায়ক যখন আসছে, সক্রিয় একটা নায়ক, মানে বাপ্পারাজ থেকে অনেক ট্যালেন্ট ভিআইপি একটা নায়ক যখন আসছে, তখন নায়িকা ওই নায়ককে পছন্দ করছে। তখন কি করবে? তাহলে ওই নায়কের সাথে নায়িকার প্রেম হয়ে গেল। কি জিঙ্ক সালফেট আর কপার আয়ন। তখন বাপ্পারাজ প্রেমের ছ্যাঁকা খাই ব্যর্থ। তাহলে আমরা এখানে দেখলাম, গল্পের মাধ্যমে কি দেখলাম, যে জিঙ্ক কপার থেকে বেশি সক্রিয়, এই জন্য জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, আর কপার পরবর্তী আরেকটি মুক্ত করছে, মূল অবস্থা হয়ে গেছে। এখন আমরা এখানে যে বিক্রিয়াটি দেখলাম সেটা হচ্ছে চারণ অর্ধ বিক্রিয়া দেখেছি আর দ্বিচারণ অর্ধ বিক্রিয়া দেখেছি। আমরা এখন বিক্রিয়াটি আপনাদের দেখাবো। দেখেন, জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে আর বিজারণ অর্ধ। আমরা জানি যে জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, এই তো। এখন দেখেন বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়া যেটা দেখবো সেটা দেখেন, আমরা এখানে প্রথমেই খেয়াল করি যে জিঙ্ক থেকে হয়েছে কি, জিঙ্ক 2+, মানে আয়নের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখেন, জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+ আয়ন, আবার কপার 2+ আয়ন থেকে হয়েছে কপার আয়ন, কপার 2+ আয়ন থেকে হয়েছে কপার। তাহলে আয়ন সংখ্যা কি হ্রাস পেয়েছে। তাহলে দেখেন, জিঙ্ক যখন দুইটা ইলেকট্রন ছাড়বে, মানে ত্যাগ করবে, তখন হয়েছে 2+ আয়ন। আবার কপার যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তখন হয়েছে কি, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হয়েছে কি, কপার। এখন দেখেন, আমরা এই বিক্রিয়াটা পূর্ণ বিক্রিয়ায় পরিণত করি, যে জারণ মানে ছাড়ন,
ইলেকট্রন, জারণ বিক্রিয়া ইলেকট্রনের ছাড়ানো হয়েছে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। কপার 2+ আয়নের 2টা ইলেকট্রন গ্রহণ হয়েছে কপার। এখন আমরা পূর্ণ বিক্রিয়া দেখি কি হয়েছে এখানে। পূর্ণ বিক্রিয়াটি যদি করি, জিঙ্ক প্লাস কপার আয়ন 2+ আয়ন পেয়েছি হচ্ছে জিঙ্ক 2+ আয়ন প্লাস কপার। এখন দেখেন আমরা এখানে সালফেট 2- যে আয়নটি পেয়েছিলাম তার বিক্রিয়কের জারণ সংখ্যা উৎপাদের জারণ সংখ্যা সমান। তার মানে এটা হচ্ছে দর্শক আয়ন। কোন জারণ বিজারণ বিক্রিয়ায় যদি বিক্রিয়ক ও উৎপাদে কোন যৌগ বা মৌলের জারণ সংখ্যা সমান থাকে সেটা হচ্ছে দর্শক আয়ন। তার মানে সে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, শুধু বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া সম্পন্ন করেছে। তাহলে পূর্ণ বিক্রিয়া দেখতে যেটা পাবো আমরা, দেখেন জিঙ্ক প্লাস কপার 2+ আয়নের সাথে আমরা দর্শক আয়ন নিই, কপার সালফেট, আবার জিঙ্ক 2+ আয়নের সাথে দর্শক আয়ন নিই, জিঙ্ক সালফেট প্লাস কপার। এই হচ্ছে আমাদের পূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়া থেকে আমরা বলছি হচ্ছে পূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে যুগপৎ ঘটেছে। তাহলে আমরা বলতে পারি যে জারণ বিজারণ যুগপৎ ঘটেছে। এখন আমরা একটি সহজ টেকনিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে জারণ বিজারণ কিভাবে ঘটে। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে জারণ বিজারণটা কিভাবে ঘটে। আমরা মনে রাখবো আর কি, আমার ভাষায় আমি সহজভাবে একটি আলোচনা করব। সেটা হচ্ছে জাবি 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 জাবি। এখন দেখেন আমরা কি বললাম, জাবি জাবি। এখন এই জাতে হচ্ছে জারক সমূহ। কি বললাম? জারক সমূহ। এই জাতে হচ্ছে জারক সমূহ। এই বিতে হচ্ছে বিজারণ। বিজারণ এই জাতে জারিত, এই বিতে বিজারিত। তাহলে আমরা এখানে দেখেন কি খেয়াল করলাম, যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি এখানে, যে জারক সমূহ বিজারণ, জারিত, বিজারিত। এখন জারক সমূহ বললাম কারণ কি একটি বিক্রিয়ায় জারক অনেকগুলো থাকে, এই জন্য বললাম জারক সমূহ। তাহলে এখন দেখেন জারক সমূহ বিজারণ বিক্রিয়ায়, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে। মানে বিক্রিয়ার আগে বিজারিত করে, পরে নিজে জারিত হয়। তাহলে অপরকে বিজারিত করে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। এখন এটা বিজারণ বিক্রিয়া দেখলাম, এবার আমরা জারণ বিক্রিয়া দেখবো। তাহলে বিজা বিজা, এটাকে দেখলাম জাবি জাবি, এবার দেখবো বিজা বিজা। এখন বিতে হচ্ছে বিজারক সমূহ, আর এই যাতে হচ্ছে জারণ, বিতে হচ্ছে বিজারিত, আর এই যাতে হচ্ছে জারিত। তাহলে আমরা এখানে কি খেয়াল করতেছি, দেখেন বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। কি বললাম? বিজারক সমূহ মানে একটি বিজারণ বিক্রিয়া অনেকগুলো বিজারক, একটি বিক্রিয়া অনেকগুলো বিজারক থাকে, এজন্য বললাম বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করবে আগে, তারপরে নিজে জারিত হবে। অপরকে বিজারিত করে
করে নিজে জারিত হয়। এটা হচ্ছে জারণ এবং বিজারণ বিক্রিয়া কি ঘটে সেইটার সহজ আর কি সহজ টেকনিক। আমরা এটা জানলেই আমরা জারণ বিজারণ সম্পর্কে খুব ধারণা সহজে পাবো। আমাদের মূলত জারণ বিজারণ আগে আলোচনা করেছি, জারণ সংখ্যা নির্ণয় করেছি। আমরা পূর্বের ভিডিও ক্লাসগুলো দেখলে আমাদের জারণ বিজারণ সম্পর্কে খুব সহজ হয়ে যাবে আর কি। ধন্যবাদ।